জুলাই যোদ্ধা জেলা প্রশাসন, আমাদের বিভাগীয় কমিশনার স্যার সহ আমরা সবাই এই জায়গায় আমতলা চত্বরে সমবেত হয়েছি জুলাই যোদ্ধাদের স্মরণ করার জন্য, তাদের আত্মার প্রতি মাগফিরাত কামনার জন্য। জুলাই যোদ্ধারা যেই কারণে তাদের জীবন উৎসর্গ করেছেন, সেই তাদের ন্যায় এবং সাম্যতা প্রতিষ্ঠার জন্য, সেটাই আমাদের আজকের দিনের প্রত্যাশা থাকবে এবং আমরা চাইবো ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। জুলাই শহীদ দিবস, যারা 2024 সালে শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের পরিবারের যারা আছেন পৃথিবীতে এখনো, তাদের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমরা দোয়া করব। আজকের এই দিনে আমাদের প্রত্যাশা যে যেই প্রত্যাশা নিয়ে জুলাই আন্দোলন হয়েছে বা জুলাইতে যারা শহীদ হয়েছে, তাদের যে প্রত্যাশা ছিল, স্বপ্ন ছিল, সেরকম একটি বাংলাদেশকে আমরা যাতে গড়তে পারি, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটাই করব। শহীদরা রক্ত দিয়েছিল বাংলাদেশে, নতুন বাংলাদেশের জন্য। সেই নতুন বাংলাদেশে আমরা যাতে সেই নতুন বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, সেই প্রত্যাশায় রাখি, যাতে আমরা বাংলাদেশে নতুন বাংলাদেশ হিসাবে আমরা সেগুলো পূরণ করতে পারি। শিক্ষার্থীরা প্রথমত আন্দোলন শুরু করে, এরপরে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে, স্বাধিকার আন্দোলনের জন্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা আন্দোলন করে। আন্দোলনের এক পর্যায়ে তারা একদম দাবিতে রূপ নেয় এবং সেটি গণ আন্দোলনের মাধ্যমে একটি সরকারকে তারা পতন ঘটাতে সমর্থ হয়েছে। তাদের স্মরণে যে শহীদরা সে আন্দোলনে শাহাদাত বরণ করেছেন, বরিশাল জেলায় আমরা জানি 3 জন শহীদ শাহাদাত বরণ করেছেন, অগণিত আহত রয়েছে। তাদের স্মরণে বরিশাল জেলা প্রশাসন সহ বরিশালের সর্বস্তরের মানুষ আজকে এই যে এইখানে যে স্মৃতিস্তম্ভ, এখানে আমরা পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানালাম এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকলকে নির্ধারিত পথ অনুসরণ করে আর বাজাই দিলে মানববন্ধন বিভাগীয় কমিশনার জনাব থ্যাংক ইউ স্যার। অনুরোধ জানানো হচ্ছে, আপনারা সবাই অনুরোধ জানাচ্ছি। উপস্থিত আছেন মান্যবর জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়। সকলকে নিজ নিজ অবস্থানে দাঁড়িয়ে দেবশ্রী শুভ্রা সরকার পৃথিবী, নিউজ ডেস্ক, চ্যানেল 365।